আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্না জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الفراش للرجال للرجل الفراش للرجل الفراش للمرأة الفراش للضيف أربع للشيطان أو كما عليه الصلاة والتسليم। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিছানা একটা পুরুষের জন্য হবে, একটা মহিলার জন্য হবে, একটা মেহমানের জন্য হবে। চতুর্থটা যদি হয় তাহলে সেটা শয়তানের জন্য হবে। ঠিক এরকমভাবে ঘর রুম একটা মহিলার জন্য, একটা পুরুষের জন্য, একটা মেহমানের জন্য। তিনটে ছাড়া যদি চতুর্থ ঘর করা হয় তাহলে সেটা হবে শয়তানের জন্য। গ্রাম্য অঞ্চলে দেখা যায় যে ঘরে সন্ধে বাতি দেওয়া, এটা যদি এই নিয়তে হয় যে সন্ধে বাতি না দিলে ক্ষতি হবে, তাহলে এটা হচ্ছে শিরিক। আর যদি বিনা প্রয়োজনে দোয়া হয় তাহলে এটা কোরআনের খেলাফ। কেন কোরআনের মধ্যে বলা হয়েছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। অতএব আমরা যারা ঘর তৈরি করি আমাদের খেয়াল রাখতে, বাড়ির যদি আমরা দুজন মেম্বার হয়ে থাকি তাহলে দুটো ঘর, আর একটা হচ্ছে মেহমানের জন্য, তৃতীয় ঘর নয়। অনেক সময় দেখা যায় যে বাড়ি মানুষ তিনটে, ঘরের রুম হচ্ছে 7টা, তো এগুলো জিন ভূত থাকার জন্য। আমরা অনেক সময় বলি যে ঘরে জিন ঢুকে যাবে, শয়তান ঢুকে যাবে, ওই জন্য নতুন ঘর করতে গেলে প্লাস্টার মার্বেল বা ওই ঘরে না ওঠা পর্যন্ত আমরা সন্ধেবাতি জ্বালিয়ে রেখে দিই। তো কিসে খারাপ না জিন ভূত এসে থাকবে। ভাই হাদিসের মধ্যে তো এসে যে তুমি ঘর তোমরা যে কটা মেম্বার সেই কটা ছাড়া যদি বেশি করো তাহলে সেটা তোমার ওই ঘরে এসে জিন থাকবে। চাই সে ঘরে কোরআন ঝুলিয়ে রেখে দাও আর সেই ঘরে যা কিছু ঝুলিয়ে রেখে দাও, জিন এমনি এসে থাকবে। কারণ ঘর তো তুমি ওর জন্য করেছো, তোমার বাড়ি 3জন, তুমি ঘর করেছো 5টা। বাড়ি 3জন, 3টে ঘর, একটা মেহমানের জন্য 4টে ঘর। এছাড়া এক্সট্রা ঘর থাকলেই ওরা চলে আসবে। ওরাও বুদ্ধি আছে জেনেদের যে এটা বাড়ির 3টে মেম্বার, এদের 4টে ঘর দরকার একটা মেহমানের জন্য। ওরা যায় না, ডিস্টার্ব করে না। ওরা যখন দেখছে যে কোরআনের খেলাফ চলছে, অপচয়, তখন জিনেরা আসে, বুঝলে। ওই জন্য ঘরের জিনের তাবিজ টাবিজের দরকার নেই। সূরা বাকারা পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো, সূরা মুলক পড়ো সকাল সন্ধ্যে, সূরা ইয়াসিন পড়ো সকালবেলায়, সন্ধ্যাবেলায় সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক পড়ো। সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ তাআলা রুজি দেবে যতদিন বেঁচে থাকবে। সূরা মুলক পড়লে মরে গেলে কবরে আল্লাহ তাআলা তোমার হেফাজতের জিম্মেদারি নিচ্ছে। ওই জন্য আমরা সতর্ক থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্ক তৌফিক দান করুন আর শরীয়ত অনুসারে চলার তৌফিক দান করুন, বলুন আমিন।